ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই ইউটিউব চ্যানেল আপডেট গৌতম। আজকের আমরা আবার দু চাকা নিয়ে বেরিয়ে পড়েছি। আজকের আমাদের ডেস্টিনেশন দক্ষিণ 24 পরগনা জেলার সাগরদ্বীপের চণ্ডীপুর। জায়গাটা ততটা পরিচিত নয়, কিন্তু জায়গাটার একটা অসাধারণ সিনিক বিউটি আছে। আমরা সেই সিনিক বিউটিটাকে আজকের এক্সপ্লোর করবার জন্যই ওখানে যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। একখান ব্যক্তিগত নদী রেখেছি বুকে, কুল 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 সুখে, বাঁশের সাঁকোয় জল ছুঁয়ে যায় তার, নীলাঞ্জনা নাম লিখেছি আমারই নোটবুকে। নদী সে নয় ঠিক যেন এক সুরমা দেওয়া চোখ, তাকিয়েছে অপলোক, অমন করে কেউ ডাকেনি আর। সব কিছু বাদ, সে চোখের নাম মন্দাকিনী হোক। পার বেঁধেছে সবুজ আধার, গা ভর্তি সুর, 7 সাগর আর দূর। বাম পকেটে ফুল রেখেছি আমি, কখনো কি ভুলতে পারি শাকিন চণ্ডীপুর। আজকের আমি আবার চলে এসেছি একটা নতুন জায়গার নতুন ভিডিও নিয়ে। যারা আপনারা প্রকৃতির মাঝখানে নিবিড়ভাবে প্রকৃতিকে পেতে চান, প্রকৃতির মাঝখানে কিছুটা সময় পেতে চান, আপনারা প্রকৃতির সঙ্গে সঙ্গ দিতে চান, তাদের জন্য একটা পারফেক্ট জায়গা এটা। এবং একটা মিস্টেরিয়াস জায়গা, একটা রহস্যজনক জায়গা। এবং এই জায়গাটা লুকিয়ে আছে আমাদেরই কাছে পিঠে, সাগরদ্বীপে। তো যারা গঙ্গাসাগরে আসেন, কপিল মুনির আশ্রম দেখেন, গঙ্গাসাগরে আসেন, স্নান করেন, মকর সংক্রান্তির সময় আসেন কিংবা মাঘী পূর্ণিমার সময় আসেন, স্নান করেন, পুণ্য অর্জন করেন, কপিল মুনির মন্দিরে পুজো দেন এবং তারপর আবার ফিরে যান, কিংবা রাত্রে থাকেন, কিংবা ভেবে নেন যে এই মন্দির এবং এই মন্দিরের চারপাশের দু একটা অঞ্চল ছাড়া, দু একটা জায়গা ছাড়া এখানে বেড়াবার মতো আর কোনো জায়গা নেই। আমিও এটা অনেক দিন থেকেই একটা খুঁজছিলাম যে সাগর মানেই কি শুধু এই কপিল মুনির মন্দির, একটা গঙ্গাসাগর, স্নান, পুণ্য অর্জন, এইটুকুই, নাকি আরও কিছু আছে। আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু এক্সপ্লোর করতে এবং বন্ধুদেরকে জানাতে। তো আজকের আমি যে জায়গাটায় চলে এসেছি সেটা হচ্ছে সাগরদ্বীপের চণ্ডীপুর নামে একটা জায়গা। একটা নিবিড় জঙ্গল, একটা ছোট ঝরা নদী, সেই ঝরা নদীর উপরেও আবার বাঁশের সেতু করা আছে। এবং সেই দুপাশে যে ঝরা নদীটার দুপাশে একটা নিবিড় জঙ্গল, একেবারে ম্যানগ্রোভ লবণাম্ব উদ্ভিদ, তাছাড়াও একটা বিশাল ঝাউ জঙ্গলের এখানে ফরেস্টেশন করা হয়েছে এবং একটা মারাত্মক সময় কাটাবার মতো একটা জায়গা। এই জায়গাটা আমি নিজেও আগে কখনো আসিনি এবং আমি অনেক অনুসন্ধান করবার পর আমি নিজেও এটা খোঁজ পেয়েছি। আমি বন্ধুদেরকে বলবো এই জায়গাটায় অন্তত জীবনের 1 ঘন্টা সময় কাটিয়ে যাবেন। এটা একটা প্রেশিয়াস টাইম হবে যদি এখানে 1 ঘন্টা সময় কেউ কাটিয়ে যেতে পারেন। প্রকৃতি এখানে কবিতার মতো, আবার কবিতা নিজেই এখানে প্রকৃতি হয়ে উঠেছে। সাগরদ্বীপ মানে ঋষির আশ্রম, পৌরাণিক অশ্বমেধ যজ্ঞ, অভিশাপ আর সহস্র বছর পরে ছাই স্তূপ থেকে জেগে ওঠার গল্প। এই গল্পের পাশাপাশি আছে কবিতার মতো সুন্দর, প্রেমিকার মতো লাবণ্যময়ী প্রকৃতি। শুধু অনুসন্ধিৎসু চোখের নিবিড় বিচরণ দিয়ে খুঁজে নিতে হবে পৌরাণিক স্রোতস্বিনী আর নিবিড় জঙ্গল। এখানে পায়ে হেঁটে জঙ্গলে ঘোরা যায় শিকারীর মতো। ক্লান্ত শরীর সুন্দরী গাছে ঠেস দিয়ে দেখে জঙ্গলের ভিতর পাহাড়ি উপত্যকার মতো তৃণভূমি দিয়ে মহিলারা যাচ্ছেন কাঠের বোঝা মাথায় নিয়ে। এক আদিম বন্য স্বাদ, যেন পৌরাণিক তপবন। এত বড় একটা ম্যানগ্রোভ জঙ্গল, তারপরে ঝাউ জঙ্গল পেরিয়ে একেবারে সামনে সমুদ্র পেয়ে গেছি। এখন আপনারা যারা প্রকৃতির মাঝখানে যেতে চান, যারা নতুন নতুন জায়গায় বেড়াতে যেতে চান, আপনারা প্রায় আমি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে প্রায় দেখি নতুন নতুন জায়গা খোঁজেন। আমিও ঠিক সেরকম সন্ধান দেওয়ার চেষ্টা করি নতুন জায়গা। আমি খুব এক্সেপশনাল জায়গাগুলো ছাড়া ভিডিও করি না সাধারণত। খুব ট্র্যাডিশনাল কিছু মেলার ভিডিও করেছি আমি, আমার ভিডিওগুলোতে দেখবেন। একই সঙ্গে আমি যদি বেড়ানোর ভিডিও করি তো সেরকম যেগুলো সচরাচর ইউজুয়ালি লোকেরা যাতায়াত করে সেরকম ভিডিও আমি করি না। খুব এক্সেপশনাল রেয়ার জায়গা ছাড়া আমি ভিডিও করি না। এবং এটা হচ্ছে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। কেন বলছি এটা?
যে এই জায়গাটা কথা আমি হলফ করে বলতে পারি, আপনারা কেউ কখনো খোঁজ নেননি বা খোঁজ নেওয়ার মতো অবস্থায় যাননি বা খোঁজ পাননি এই জায়গাটা সম্পর্কে। এই জায়গাটা একেবারে গঙ্গাসাগর, আপনারা অনেকে আসেন কিন্তু এই জায়গাটা অ্যাভয়েড করে যান আপনারা। এত বড় একটা বিচ, গঙ্গাসাগরের বিচটা তো ইদানিং প্রায় নষ্ট হয়ে গেছে। এত বড় একটা বিচ, এর সঙ্গে কি পাচ্ছি না, এত বড় একটা মোহময়ী বিচ, তার সঙ্গে প্রথমে ঝাউ জঙ্গল শেষ হলে একটা ছোট ঝরা নদী, তারপরে ম্যানগ্রোভ জঙ্গল, এবং সবচেয়ে বড় কথা ম্যানগ্রোভ যেখানে আছে সেটা বাদাবন হয়, সেখানে সাধারণত কাদা হয়, সেই জায়গায় ঢোকা যায় না। কিন্তু এটা এক্সেপশনাল যে এত একটা ডেন্স ফরেস্ট, এই জায়গাটাতে ডেন্স একটা ফরেস্ট, গভীর জঙ্গল, এবং সেই জঙ্গল শুকনো মাটি, তাতে আপনি পায়ে হেঁটে একেবারে জঙ্গলের মধ্যে নিবিড় হয়ে নিজে মিশে যেতে পারবেন। এবং সেই জঙ্গল শেষে এত বড় একটা বিচ, চোখে দেখে শেষ করা যায় না, যত দূর চোখ যায় তত দূর একটা বিচ, এবং এক অদ্ভুত একটা সমতল বিচ, মানে একেবারে আমরা পুরী কিংবা দীঘাতে যে ধরনের বিচ দেখি, বিচ সেরকমই একটা বিচ। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এক্সট্রিমলি একটা ডেজোলেট বিচ, একেবারে নির্জন বিচ। 2-4 জন লোকাল লোক এখানে মাঝে মাঝে চলে আসেন, ট্যুরিস্টদের এখানে পা পড়েনি এখনো। একই সঙ্গে আমি ভিডিওটা শেষ করব, আমি একই সঙ্গে বলে দেবো যে এই জায়গাটাতে আপনারা আসবেন কি করে। যারা গঙ্গাসাগর আপনারা বেড়াতে আসেন, আপনারা একটা দিন বাফার ডে রাখুন। আপনার যে শিডিউল করে আসেন তার মধ্যে একটা বাফার ডে রাখুন। সেই তারিখে একটা দিনে আপনারা এখানে একটু বেরিয়ে যান। এখানে কিন্তু আমি আগেই বলেছি, যেহেতু এত নির্জনতা, এত অপরিচিতি, ফলে এখানে আপনি হোটেল পাবেন না, এখানে থাকবার জায়গা পাবেন না, খাবার মতো কিছু যা হবে এখানে সঙ্গে করে নিয়ে আসবেন। আমি আপনাদের সাজেস্ট করব, একেবারে গঙ্গাসাগর থেকে যে হোটেলে আপনি থাকবেন, সেই হোটেল থেকে আপনি এখানে একটা টোটো বুক করে নিয়ে চলে আসুন। খাবার দাবার, পানীয় জল সঙ্গে করে নিয়ে চলে আসুন সারা দিনের জন্য যা যা লাগে। আমি বলে দিচ্ছি রুট ডিরেকশনটা। গঙ্গাসাগর কচুবেড়িয়া যে হাইওয়ে, এই হাইওয়েতে কচুবেড়িয়া থেকে প্রায় 20 কিলোমিটার গঙ্গাসাগরের দিকে যাওয়ার পর চৌরঙ্গি নামে একটি বাস স্টপেজ পড়ে। চৌরঙ্গি বেশ খ্যাতনামা একটা বাস স্টপেজ চৌরঙ্গিতে নেমে আপনি দেখবেন পশ্চিম দিকে একটি পিচের রাস্তা ঢুকে এসছে। সেই রাস্তা, সেখানে ডিরেকশন দেওয়া আছে, একটা বোর্ড মারা আছে, দেখবেন লেখা আছে মায়া গোয়ালিনীর ঘাট। তো সেই রাস্তায় আপনি ঢুকে আসুন। ঢুকে আপনি যে টোটোতে আসবেন, টোটোকে বলুন যে চণ্ডীপুর যাব, আমরা চণ্ডীপুর জঙ্গল, চণ্ডীপুর বিচে যাব। ওই টোটো ঠিক নিয়ে চলে আসবে। মায়া গোয়ালিনীর ঘাট ডান দিকে রেখে বাম দিকে টোটো ঘুরে চলে আসবে একেবারে চণ্ডীপুর বিচ, চণ্ডীপুর জঙ্গল, চণ্ডীপুর ছোট ব্রুক বা নদী, এবং বাঁশের সাঁকো, একটা আদিম একটা সৌন্দর্য, জঙ্গল, সি বিচ, এবং সামনে বিরাট সমুদ্র। আমি হলফ করে বলতে পারি এই জিনিস আপনি গোয়াতেও পাবেন না, এই জিনিস আপনি দীঘাতেও পাবেন না, বকখালি কিংবা গঙ্গাসাগরের মেন বিচে তো নয়। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও আমি এখানে শেষ করব। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে, পরবর্তী কোনো একটি নতুন জায়গা সম্পর্কে অনেক তথ্য নিয়ে হাজির থাকব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।